ভাই দিচ্ছি। ফটোশপ ওখানে দেবো। রুবাত ভাই, রুবাত ভাই, আচ্ছা আচ্ছা, জি ভাই। জি হ্যাঁ, ভাই, শেয়ার দিচ্ছি দেন ভাই। দেন।
রুবাই ভাই, যেটা লাস্ট পিকচার দিলেন, এই পিকচারে মানুষটা কে? মাহফুজুর রহমানের জি নাকি? ভাই। কোনটা ভাই? লাস্ট হোয়াটসঅ্যাপে যে এটা পিকচারটা দিলেন। এটা ভাই। হুম। না না ভাই, এটা হচ্ছে কাটানা ওয়ারিয়ার ভাই। ও আচ্ছা, মাহফুজুর রহমানের মতো মনে হচ্ছে। হয়তো বা ওনার ভাই হারায় ঠারায় গেছিল। এই বাহ! হুম, হুম। এই পেয়াটা খায়া দেওয়া লাগবে? খায় নাই? হ্যালো। হুম, এই পাটা পুরোটা খাইয়া দিতে হবে নাকি? রুবায়েত? রুবায়েত। জি ভাই, খায়া দেন। খাইয়া দিব? দেন শিওর? দেন। নেক্সট ফটো ছবি ওপেন হচ্ছে না কেন? ভাই ওটাই রিলস মানে হুম? আচ্ছা রুবাই ভাই, জি ভাই, বলেন।
ভাই ওই রেক্টেঙ্গেলটা আর হচ্ছে এই যে নিচের মাঝখানে রেক্টেঙ্গেলটা এই দুইটাই শুধু মিশাই দিতে হবে, তাই না? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা। মাঝখানে মানে ওই পায়ের পায়ের পাটাও? হ্যাঁ হ্যাঁ, ওই দুইটাই মনে হয় না? জি ভাই জি ভাই। ওকে ভাই। রুবায়েত ভাই, জি ভাই। অপাসিটি 100% করে দাও কেন? 100টা করলাম ভাই কোনাগুলা শার্প দেখানোর জন্য ভাই। এই আচ্ছা, কোনাগুলা। দেখেন পারফেক্ট যেন আসে। করেন করেন 100 নিয়ে যদি আপনার বেটার আসে করেন।
ভাই আর কি কিছু দিব নাকি এইভাবেই দিব? এ পাশের হাতটা কিভাবে বসাবেন? এই ডান পাশে ভাই এটা? বাম পাশের হাতটুক? এটা তো শেপটা পুরোটা নিতে হবে ভাই। পসিবল কি সেটা আগে বলেন। হ্যাঁ পসিবল ভাই। জাস্ট এ পাশেরটা কপি করবেন, আর এ পাশে গিয়ে সেটা লেয়ার কপিটা পেস্ট হয়ে ফ্লিপ হয়ে যাবে। ভাই এটা কিভাবে করব? সিলেক্ট করে? প্রথমে এই পাশের হাতটুক কপি করেন, মানে এই পাশের শেপটুক কপি করবেন পেন টুল দিয়ে। মানে ইয়া করেন, সিলেক্ট করে নেন, সিলেক্ট করে নিয়ে কপি করবেন, লেয়ার ভিয়া কপি। এই হাতটা কোথায় নিয়ে যাওয়া লাগবে? এই হাত নিয়ে যে ও হাতে দেওয়া লাগবে। আপন ভাই কত দূর সিলেক্ট করব ভাই, আগে এই পর্যন্ত? পুরোটাই করতে হবে, হ্যাঁ ওইটাই ওইটাই, ওই পুরোটাই করতে হবে। তারপরে দেখেন কতটুক লাগে। ভাই সিলেক্ট করছি ভাই। কন্ট্রোল এন্টার। জি ভাই। আচ্ছা এখন হচ্ছে ওই যে সিলেকশন টুলে যাও। ল্যাসো টুল কিংবা ওটা না, ওটা না, ল্যাসো টুল কিংবা হচ্ছে ইয়া টুল।
এখানে এখন সিলেকশনে গিয়ে রাইট ক্লিক করো একটা লেয়ার ভিয়া কি এটা আলাদা লেয়ার হয়ে গেছে দেখো এখন। জি ভাই। হ্যাঁ সমস্যা নেই, এখন ওই লেয়ারটা এই লেয়ারটা এখন মুভ মুভ টুল দিয়ে এ পিছে বাম পাশে নিয়ে এসো। অল্টারও চাপছো নাকি? না হইছে, কিছু ঠিক আছে। চাপেনি এখন ভাই, ডাইরেক্ট নিয়ে করতে হবে, আসছে। এটা ফ্লিপ করতে হবে এখন। ইয়ে করতে হবে, ওই ফ্লিপ হরিজন্টাল বা ভার্টিক্যাল, এটা মেবি হচ্ছে হরিজন্টাল দিয়ে করতে হবে। ইয়েতে গিয়ে এডিটে গিয়ে ট্রান্সফর্ম। ভার্টিক্যাল হরিজন্টাল করতে হবে, হ্যাঁ। জি ওকে ভাই। হয়েছে। জি ভাই। এখন মিশাও ইয়ে করো, মিলাও। এখন কিভাবে মিলাবা, ওখানে কম বেশি করে এই সাইড ওই সাইড ক্লোন করে না কিভাবে কি করবে, এখন মিলাও। আর বর্ডারটা, বর্ডার গুলো এই পাশের কপির বর্ডার গুলো ব্লাড টুল দিয়ে একটু স্মুথ করে দিতে হবে। এগুলো নোকে সাইডটা করতে হবে। ওয়েট ওয়েট, এগুলা ব্রাশ টুল দিয়ে করতে যায় না, এখন যদি বেশি কেটে যায় তখন মিলাবা কি দিয়ে? সিলেকশন করে নিব ভাই। সিলেকশন নোকেরটা, এটা এই চোখটা অফ করো, অফ করে নোকের এই জায়গাটুকু নোকের জায়গা সিলেকশন করে নাও। এই লেয়ারটা, এই লেয়ারের চোখটা অফ করো, এই নোকের জায়গাটুকু সিলেক্ট করে নাও আগে। নিয়ে তারপর ওই চোখটা অন করে এই জায়গাটুকু হচ্ছে লেয়ার, ওইটা লেয়ার মার্কস করে নিও। জি ভাই। ওইটা আসবে না, ওগুলো আসবে না, ওগুলো আসবে না। আচ্ছা নখগুলা গিয়ে কি জানো আসবে, নখটা শুধু নোকটা তো আকালটা। উপর দিয়ে আসবে না, নকটা নোকটা তো উপর দিয়ে আসবে, ওইটা দেখা যাবে না তো। হুম। খালি নখের ভাঁজ পর্যন্ত, ভাঁজ থেকে এই পর্যন্ত মনে হয় দেখা যায়। আচ্ছা এইটা নেওয়ার পরে সিলেকশন নেওয়ার আগেই তুমি ওই লেয়ার ওয়ানটাকে ইয়া করে নিবা, লেয়ার মার্কস করে নিবা। এটা দ্বারা সিলেকশন নিও না আগেই। হ্যাঁ এটা লেয়ার মার্কস করে নাও, উপরে প্রথমটাকেই লেয়ার মার্কস করে নাও, লেয়ার ওয়ান কে। হয়েছে, থাক। হ্যাঁ এখন এখন কন্ট্রোল এন্টার চাপো। আচ্ছা এই যে আরো এই অংশটুকু করা লাগতো, বাকি অংশ করো না। এখন লেয়ার মার্কসে যাও, লেয়ার মার্কসে গিয়ে ওই জায়গাটুকু কালো করে দাও। হয় না? ছোট আছে, বড় করে নাও ব্রাশটা। আরে লাগবে না, অল্টার ব্যাক স্পেস চাপলেই তো কালো হয়ে যাচ্ছে। ও তা তো ঠিক। এই যে নিচের নোকটুক নেও নেই তুমি সিলেকশনে, এই নোকটুক দেখো কিরকম আসছে। চোখটা বন্ধ করে আবার ওই জায়গাটুকু সিলেক্ট করে নিয়ে ঠিক করে নাও। ব্রাশ। এই জায়গাটুকু, নিচের জায়গাটুকু সিলেকশন করে নিয়ে ঠিক করে নাও। আচ্ছা আমার ব্রাশটা এরকম আসতেছে কেন? কিরকম আসে? ও এই লেয়ারে তো আসবে না, এইখানে গিয়ে যদি আমি সাদা বা কালো করতে চাই, ব্রাশটা এরকম আসতেছে যে ভাই। কিরকম দেখি? এই যে আমার ওটা এটা দিয়ে লেয়ারটা, আরে লেয়ার ভাই মার্কসে ব্রাশটা আছি। দিয়ে তোমার এটা চোখ অফ করা যে। ওহ সরি ভাই। দেখো এখন এটা কিভাবে ঠিক করবে করো। ওই জায়গাটুকু সিলেকশন নিয়ে আবার কালো করে দাও না হয়। আর যে যে জায়গা এভাবে সিলেকশন নিয়ে কালো সাদা কালো করতেছো, প্রত্যেকটা জায়গায় যেন ব্লাড টুল দিয়ে আবার ব্লার করে দেওয়া হয় বর্ডার গুলো। ঠিক আছে ভাই।
আরে বের করে নাও না, সমস্যা নাই, নোকের বাড়তি অংশটুকু নিলেও সমস্যা নেই তো। ওটা বাড়তি গেলেও সমস্যা নাই রে ভাই, উপর দিয়ে নাও তুমি, সমস্যা নেই। নাও এখন এটাতে লাগাই দাও। এইবার হচ্ছে উপরের লেয়ারটা এখন কালো করে দাও এই জায়গাটুকু। জি ভাই। আসছে, ওকে। দেখো তো এখন আর কোন দিকটা বাকি আছে। অলোকে এই নিচের অংশটুকু হয়নি। হাত কোন দিক দিয়ে যাওয়ার কথা, সেই দিক দিয়ে ক্লোন করে দাও। ওই দিকে আরো মার্ক নিচ করে নিয়ে দিয়ে ক্লোন আসবে করো। হাতটা। মার্ক করে নিয়ে ক্লোন করো। নিচে আসেনি একটু। ওইটা না, এই যে নিচে ওই বডি শেপটা যে কপি করলা, কপির নিচের অংশটুকু দেখো। হ্যাঁ এই যে অংশটুকু। আর মাঝখানের ইয়াটাও দিয়ে দিও, মাঝখানের পাটটা, লোহার পাটটা যেখান থেকে বর্ডার কাটা হইলো, এই পাটটাও কপি করে এদিকে বসাও। ওই উপরের পাটটা কপি করে নিচে বসাই দিতে পারো ক্লোন করে, বা এমনি ওটা পুরোটাকে লেয়ারটাকে কপি করে নিয়ে, লেয়ারটা কপি করে নিয়ে যেভাবে এটা বসাইলে ওইভাবে বসাই দাও, টেনে নিয়ে এসে, তাহলে পুরোটাই আসবে। বাইরে থেকে নাও, বাইরে থেকে নাও, এই সোজাসুজি নাও, সমস্যা নেই, ওটা ঢেউ নিতে হবে না। সোজাসুজিটা নাও, হ্যাঁ বাইরে থেকে নাও। বাড়িতে তো নিলেও সমস্যা নাই, কারণ ওই বর্ডারটা তো, কালো বর্ডারটা তো নিতেই হবে। নিচের অংশটা সোজা করে নাও, পরে কেটে দিও। শিপ এই কি, শিপটা টেনে নিয়ে এসে সোজা নামবে, হ্যাঁ হয়েছে। এখন সোজা করে মিলাই দাও। মিলছে। এখন এই পাশের মাথাটা, ডান পাশের এই যে রডটা নিলা, ডান পাশের মাথাটা পাশে, এই পাশের ডান পাশ থেকে ক্লোন করো, আর বাম পাশের মাথাটা ওই পাশের বাম পাশ থেকে ক্লোন করো, ক্লোন করে মিলাই দাও। এইটা, হ্যাঁ এইটা ক্লোন করবা কই থেকে, ওইখানে না, তার ওই পাশেরটা থেকে, এই যেটা থেকে, হ্যাঁ
এই ডান পাশেরটা ক্লোন করবা এখান থেকে, আর বাম পাশেরটা ক্লোন করবা তারও বাম পাশ থেকে, বা এই পাশেরটা থেকে। হ্যাঁ, তাহলে মিলে যাবে ওটার সাথে। বা উপরের ওই অংশের সাথে ক্লোন নিতে পারো, যে অংশ থেকে কপি করে নিয়ে আসলাম। ঢেউটা আছে তো? কার্ভ অংশটাও নিতে হবে। আপন ভাই ফোনের চার্জ প্রায় শেষ ভাই। 60% চার্জ এত তাড়াতাড়ি শেষ হলো কেমনে? আমার ফোনে চার্জ কম থাকে, 60% চার্জ ছিল। তাহলে ব্যাকআপ আরো রাখতে হবে তো। কুড়িগ্রামে সকাল থেকে কারেন্ট নেই ভাই আমাদের, এই সমস্যা এই জায়গায়। আচ্ছা, ওই জায়গা ফাইন, ওই জায়গা রাখো। এই যে রড যেটা কপি করে নিয়ে আসলে, এটার কার্ভ গুলো ঠিক করো। উপরেটা থেকে নাও রুবেদ, উপরে যেখান থেকে কপি করে নিয়ে আসলে রডটা, ওখান থেকে কার্ভ গুলো নাও। ভাই এই টোটাল জন্য কার্ভটা বলছিলাম নিব কি নাকি শুধু কার্ভটুকু নিব? এই জন্য বলছিলাম কি বাড়তি অংশ থেকে, মানে ওই সুভদ্রা সুদিন না নিয়ে বাড়তি অংশগুলোও নাও, নিয়ে নিচে নিয়ে এসে পরে কেটে দিতে পারবা। তো ওই অনুযায়ী মার্ক করে নিয়ে কেটে দেওয়া যেত। তাহলে আবার নেই ভাই, ওটা সমস্যা নেই। হ্যাঁ, বাড়তি অংশটা মানে একটা কাজ করো, রডের যে অংশটা আছে না, রডের অংশটা একটু উপর থেকে সমান করে নাও। ইয়া করে জুম করো ওই জায়গাটা, আমি দেখাই দিচ্ছি। আন্ডু করো। হ্যাঁ, ওই ওই সোজাসুজি নাও, সোজাসুজি নাও, বর্ডার একটু এখানে সোজাসুজি নাও, একদম সোজাই নাও। এটা না, একেবারে তোমার হচ্ছে আহ, ভূমি। হ্যাঁ, এখানে নাও। আরেকটু নাও, রডের অর্ধেক পর্যন্ত নাও, অর্ধেক পর্যন্ত। হ্যাঁ, এখন নিচের দিকে আসো, সেম ভাবে নিচের জায়গাটুকু নাও। এই অংশটুকু কপি করে নিচে নিয়ে এসে বসায় দাও, তারপর নিচের অংশটুকু খালি কেটে দিলেই হয়ে যাবে। আর সাইডের জায়গাগুলো হালকা হালকা করে ইয়া করে দেবা, তোমার হচ্ছে ব্রাশ ইয়া ব্লাড টুল নিয়ে হালকা মুছাই দিলে সাইডের জায়গাগুলো ফিক্স হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। আর নিচের ইয়াটাও কেটে দাও, নিচের কালো ইয়াটা গেঞ্জিটা। জি ভাই। তিনটা চাপো। আচ্ছা, জুম করো, জুম করো। নিচের কালো দাগটা আগে মিশাও, নিচের কালো গেঞ্জিটা। ভাই সিলেকশন করে মিশাই। হ্যাঁ, ইজিলি সিলেকশন করে তোমার ডিরেক্টলি মিশাইতে পারবা, সমস্যা নেই। এখন এই কালো অংশটুকু নিলে না যে বাইরের কালো, আরো যে কালো অংশ আছে এই পাশে,
এটা নেও, সমস্যা নাই, ওই রডের উপর দিয়ে নাও, ওইটা মিশবে না তো, তুমি তো লেয়ার যেটা করবা সেটা মিশবে শুধু। ও আচ্ছা ভাই, না আমি ওইটা মনে এই জন্য করে তো সাবধান লেয়ারের, দিচ্ছিলাম। যে লেয়ার নিয়ে কাজ করবে শুধু সে লেয়ারের কাজ করবে, তার বাইরের লেয়ার কাজ করবে না। এটা কি ডিলিট করে দিব? হ্যাঁ, ব্যাক স্পেস চাপে ডিলিট করে দিতে পারো, ওই জায়গাটুকু দরকার নেই। হ্যাঁ, এই লেয়ারে। হুম? এ এ এ, কোন লেয়ার ডিলিট করলা? আর লেয়ার নাই তোমার? মার্চ করে দিছি ভাই, এই যে এটা মার্জ আলাদা করে লেয়ার। দিছো? আচ্ছা ঠিক আছে, তাহলে মার্জ করে যখন দিছো, তুমি হচ্ছে এটা কি দিয়ে ডিলিট করতেছো? ব্যাক স্পেস দিয়ে? জি ভাই। নিচের লেয়ার কেন দেখা যাচ্ছে না তাহলে? এটা কাজ করো, লেয়ার মাস্ক করো। হ্যাঁ হয়েছে, লেয়ার মাস্ক করে এই ওইটার একটা কপি করো, লেয়ার মাস্ক করো, লেয়ার মাস্ক করে নাও ওটা। হ্যাঁ, এখন সিলেকশন গেল তো। আসবে না তো, ওটা তো ফুল লেয়ার ইয়ে হচ্ছে মনে হয়। হ্যাঁ, এখন এই জায়গাটা কালো করে দেওয়া হয়েছে। এই জায়গাটা স্মুথ, এখন হচ্ছে জুম করে বর্ডার গুলো স্মুথ করো, কমায় দাও। ব্রাশ, হ্যাঁ, ব্রাশটা আরো ছোট হবে, খালি বর্ডার দিয়ে একটা করে টান দিবা। লেয়ার মাস্কে আছে এখন, তোমার ইয়াটা লেয়ার মাস্ক আছে, লেয়ারে ওই লেয়ারে কি কাজ করবে? এটা কি ওই লেয়ার ছিল? কাজ করতেছে? জি ভাই করতেছে। আচ্ছা করো। এখন এখন বাকি জায়গাগুলো স্মুথ করো, যেভাবে যেভাবে ব্রাশ ব্লাড টুল দিয়ে স্মুথ করতে হবে এগুলো স্মুথ করো। ডিসটেন্স বাড়ায় দাও একটু। এই এখন হচ্ছে ভালো। ভাই এখন ঠিক আছে না আপন ভাই? হোয়াটসঅ্যাপে পাঠায় দাও তো ছবিটা। আর উপরের বর্ডার গুলো স্মুথ করো। মাহিয়া আক্তার ক্লাসে ইয়াতে আছেন, জয়েন আছেন এখন? জি ভাইয়া। আচ্ছা, এটা কার উপরে? যে সিনারিটা দিছেন, সিনারিটা কি কোনো একটা ফ্রেমের উপরে? না ভাইয়া, একটা বুকের উপরে। গাছের যে শ্যাডোটা দিছেন, সে শ্যাডোটা আপনার হচ্ছে ঘরের এই সাইডে তো আসার কথা না, গাছের শ্যাডোটা যেহেতু ওই পাশ থেকে আসছে, তাই না? এই যে মানে আমি ওটা ভেবে নিচ্ছি যে আকাশটা তো ওপাশে, ওই জন্য সেই হিসেবে হ্যাঁ, দিচ্ছি। আকাশটা ওপাশে না, শ্যাডো এই পাশে পড়ছে ঠিক আছে, কিন্তু আপনার ঘরের এই পাশেও, আচ্ছা মনে হচ্ছে এটা গেল। দেন যদি আকাশটা ওপাশে হয়, গাছের শ্যাডো এদিকে পড়ে, তাহলে যে গাছটা এই পাশে যে পাতা নাই সেই গাছটা শ্যাডো। এই পাশে দিছিলাম তো, ওই যে ওই বইয়ের এই পাশে, ডান পাশে হালকা করে দিচ্ছি।
না, এই গাছটা যেহেতু পাতা নাই, গাছটার ডালগুলো শুধু, ওই ডালগুলোই শুধু দেখা যাবে। আচ্ছা মানে শ্যাডোটাও শুধু ডালগুলোই পড়বে। তোমার এপাশের গুলা, এপাশের যে হচ্ছে শ্যাডোটা আছে গাছের, বাম পাশে গাছটা শ্যাডো, তো সেটা যতটা গাঢ় তাহলে এটাও ততটা গাঢ় হওয়া উচিত, এবং মেয়েটার শ্যাডোটাও পড়া উচিত। বুঝলাম। হ্যাঁ, শ্যাডোইং জিনিসগুলো, শ্যাডোইং এর থিম গুলো ঠিক করতে হবে। আচ্ছা ভাইয়া। আর মুখের ক্ষেত্রে এই যে কাটাটা, কাটার কয়েকটা অংশ ঠিক হয়নি। উপরের অংশটা, উপরে একদম উপরের চুলের যে অংশটা একেবারে সরাসরি কাটা গেছে, এপাশে না হ্যাঁ এখানে সরাসরি অংশটুকু কাটা গেছে, আবার নিচের ওই বরাবর যে নিচের নিচের অংশটুকু, এই জায়গার পাতাটা, পাতাটা মনে হচ্ছে যে ঢুকে গেছে কিভাবে, মানে এটা পাতাটা উপর দিয়ে আসবে, ফেসটার উপর দিয়ে আসবে, তাহলে মনে বোঝা যাচ্ছে। হুম, বুঝতে পারছেন কিনা জি ব্যাপারটা? ভাইয়া বুঝছি। আর মুখের অংশটুকু একটু ব্লার করে, হালকা মানে বর্ডার গুলো একটু ব্লার করে দিয়ে স্মুথ করে দিতে হতো। আচ্ছা ভাইয়া। রুবাইত মিয়া কি ওই যে ওয়ারিয়রের পিক ওটা কোনটা থেকে কোনটা এডিট করছো, কি এডিট করছো বুঝলাম না। রুবাইতের হয়ে গেছে? জি ভাই। তাই তো ভালোই। বাকিরা করতেছে না। রুবাইত অফ করো, আমি শেয়ার দিই একটু, তুমি একটু বলে বলে দাও একটু হালকা। জি দাদা করতেছি। সবারটা দেখো, সবাই করেন। রুবাইত একটু শেয়ার দিই, দেখো তো। ভাই আমি শেয়ার অফ করলাম ভাই। হুম। নেট একটু স্লো করতেছে কেন যেন আজকে। গেটটা লাগাই আসি। কাজটা কি খুব কঠিন মনে হইলো? না ভাই, তবে আপনি থাকলে এমনি সহজ হয় ভাই। এই কাজগুলো অনেক সহজ। আচ্ছা, এই নিচের রুবাইত নিচের কালার কারেকশনটা একটু খালি ঠিক করতে হবে, হ্যাঁ। ভাই হ্যাঁ নিচের ভাই, যে মানে অংশগুলো নিচের, ফাঁকা, নিচের ফাঁকা অংশগুলোর কালার কারেকশনটা, মানে এক পাশে ওই সাদা সাদা, এক পাশে একটু নীল নীল ভাব দেখা যাচ্ছে তো, জি ভাই। রাস্তার এটা পুরো এটা কালারটা এটা যেন সেম হয়, এটা এটা কি একটু দেখতে ক্লোন হবে। দিয়ে করব ভাই নাকি এমনি অ্যাডজাস্ট করব ইয়াটা, এরিয়া অ্যাডজাস্ট করলে সিলেক্ট করে? ক্লোনটা 100% করা ছিল, কিন্তু ক্লোনের জায়গাটা বোঝা যাচ্ছে যে এটা জি ক্লোন, ভাই। মানে একটু কাটা 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 আসছে, এটা একটু মানে ক্লোনটা আমি না এর ভাই, জন্য মানে কম। সাইড গুলা ক্লোন করতে চাইছি কিন্তু ভুলে না এগুলোও করে ফেলছি। আমার প্রথমে মাথায় ছিল অবশ্যই যে আমি কম করে দিয়ে শার্পনেস করতে গুলোর জন্য হবে। 100% করব। জি ভাই আমি ঠিক করতেছি এটা। হ্যাঁ, আর ওই ক্লোন টুল দিয়েই ওই কালার গুলো ঠিক করে নিতে হয়তো। আচ্ছা, এখন এই যে কি করে ভাইরা, একটু হেল্প করো। এটা হবে একটা রাউন্ড শেপের মতো না, তাহলে এটা এই পর্যন্ত দেই।
অন্তর ভাই ডাকছিলেন কি? কই গেছিলা? বাথরুম ওয়াশরুমে গেছিলা? না ভাই, বাইরে গেছিলাম ভাই, একটু মানে দরজা লাগাইতে। হুম, হইলো তো মনে হয়, হালকা আসছে তো, আরো কি করব। দেখো দেখো, আমি একটু করে বইলা বললা দাও, আমি তো একা একা ওটা বললাম এখানে আসি। এই হাতের পাশে কালো দাগটা কি মিশিয়ে দেওয়া লাগবে? হাতের ওখানে আপনাকে পুরাটাই নেওয়া লাগতো ভাই, সমস্যা পুরোটা হইতো নিচে না। রে? হাতের ওই যে উপরে, আচ্ছা এইটাও ভালো হচ্ছে, মানে নখের কথা কইলাম ভাই। এইটা না? ভালো হয়েছে ভাই, হ্যাঁ 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 হ্যাঁ। নিচে দেখেন অবশ্যই একটু স্মুথ মুভমেন্টটা। করা লাগতো নাকি সাইডটা? না না না, এই যে আপনি দেখেন, আরো জুম করেন, জুম করেন, জুম করেন, এই দেখেন নখ আর ইয়ার গ্যাপ দেখেন, দেখছেন গ্যাপটা? এই যে এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা তো তোমার এই যে শার্টের এই গেঞ্জির কালারটা এই এই পর্যন্ত ঢুকে গেছে। ওটা তো এখানে ম্যাচিং করা দেন, কোলন টুল দিয়ে ম্যাচিং স্টোন করা দেন। কোলন দিয়ে না এটা না, নখের কোলন কেন, কালার দিয়ে দেবো। কোলন কেন? সিলেকশন করছেন কই আপনি? লেয়ার মার্কসটা কই আপনার? এইটার আপনি নখটা বাইরে বাইর করলেন কিভাবে? পুরা লেয়ার একটা একটার উপরে কাজ করে ফেলেছি সবগুলো। আল্লাহ, কি কয়? ওটা তো তাহলে আর ক্লোন ছাড়া উপায় নাই নাকি? হম হম কিভাবে হম, রিকভার লেয়ার করা কপি করি যাবে? না, লেয়ার ভিএ কপি করি নি, নোকটা লেয়ার ভিএ কপি করি নি। না, নখের কপি লাগে না তো। এই দেখো, এই যে এইটা 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 দেখছো? আচ্ছা আচ্ছা, দাঁড়ান তো ভাই। এইটা 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 বাদ দিলে এইটা হলো তোমার এই যে এইটাই তো, এটা তো ব্যাকগ্রাউন্ড কপিটা। ঠিক আছে, একটার ভিতরে লেয়ার কপি নিয়ে ওইটাই করছি। এটা ওইটা আপনি ইয়া করে দেন, অ্যাডজাস্ট করে দেন। নখটার সাথে এই ইয়াটা, গ্রিলটার খারাপ লাগতেছে এটা। ওই দেখছো ওই যে আপনি এক লেয়ারে কাজ গ্রিলের করছেন তো। কালার করে দেবো এই তো। গ্রিল না, নখের কালার করবেন। সিলেক্ট করেন জায়গাটা আগে। আপনি ভাই লেয়ার যত বেশি নিবেন, ইয়া ভারী হবে, কিন্তু আমার কাছে মনে হয় লেয়ার বেশি নিলে ভালো কাজটা। রুবাইত ভাই, ভাই এটা হ্যালো। এখানে ফিনিশিং করবো কি দিয়ে, বেলার টুল জিদান ভাই দিয়ে নাকি বলেন। ওই কলম স্টান দিয়ে? এটা ভাই আপনাকে এখন তো লেয়ার মার্কস থাকলে ভালো হইতো, এখন কোনটাতে পারফেক্ট আসবে? সিলেকশন করেন জায়গাটা। হ্যাঁ রুবাইত ভাই, শোনা যাচ্ছে কি? কালো নোক সহ কালো জায়গাটা সিলেকশন করেন, নোকের জায়গা দিয়ে মিশিয়ে দেন। জি, জিদান ভাই। হ্যাঁ ভাই, এই যে ভাই ফ্লিপ জানি কিভাবে করে ভাই, আমি করতে পারতেছি না। ইডিটে যান। কিসে? উপরে মেনু বারে দেখবেন এডিট আছে, তারপরে নিচে এসে দেখবেন ট্রান্সফর্ম। একটু ট্রান্সফর্মের ওখানে যাবেন, তারপরে এখানে আপনি হরিজন্টালি করেন। আচ্ছা, এডিটে যা ট্রান্সফর্ম। হ্যাঁ, নিচে আসেন, ট্রান্সফর্ম পাইছেন? ট্রান্সফর্ম পাত আছে ভাইয়া, ট্রান্সফর্ম তো নেই। ট্রান্সফর্ম পাত যে ওইটা? আপনি এডিটে গিয়ে ট্রান্সফর্মে যান, তারপরে করেন, দেখেন ট্রান্সফর্ম আছে। নিচে হ্যাঁ ভাই, আসেন। ট্রান্সফর্ম পাত পেয়েছি একটা, ওইটা ট্রান্সফর্ম নেই শুধু। লেয়ারটা কি কপি করছেন? জি জি, কপি করছি। লেয়ার ভিয়া কপি, এবার ওই লেয়ারটা সিলেক্ট করেন আগে। হ্যাঁ সিলেক্ট করছি ভাইয়া, পরে কি রোটেট করবো? না, এডিটে ক্লিক করেন। হ্যাঁ করছি। কপি দেখতে পাচ্ছেন, কপি নিচে সার্চের পরে ফিল স্টক আছে, তারপরে কাট ফ্রি কপি। ট্রান্সফর্ম আছে, তারপরে ট্রান্সফর্ম আছে। আমি বলি ভাই, আমার এখানে দুইটা আছে, ফ্রি ট্রান্সফর্ম পাথ আছে আর একটা আছে ট্রান্সফর্ম পাথ, বাট ট্রান্সফর্ম বলতে কিছু নাই। কি কয় পাথ কেন থাকবে? আপনি এটা সিলেক্ট করেন নাই? আচ্ছা আপনি উম, শেয়ার দেন তো, ভাইয়ের উপরেই শেয়ার দেন। দেখছি। দিছেন জিদান ভাই, শেয়ার দিছেন? হুম, আমার দিছেন? প্রবলেম হয়ে গেছে। দেন দেন, সমস্যা নেই, শেয়ার দেন। দেখছি। ভাই এটা যাওয়ার পর তারপর আবার একটু বলুন তো ভাই একটু। এটা আবার কি আসলো?
প্রবলেম হইতেছে ভাই ফটোশপে আবার টিপ লেগে গেল। দেখা যায় আমার স্ক্রিন? দেখা যায় তো ভাই, কিন্তু আপনার এই লেয়ারের কপিটা কই? এই লেয়ারটা কই যেটাকে আপনি ফ্লিপ করবেন? এখানে তো ভাই আমি যে এটাকে সিলেক্ট করে তারপর ওয়ালটার থেকে টানছিলাম। কন্ট্রোল ডি চাপের আগে কন্ট্রোল ডি, আগে লেয়ার সিলেকশনটা অফ করেন। সেই যে একটা দেখেন কিলবিল করতেছে সিলেকশন। হ্যাঁ, এখন ওই মুভ টুল আছে না, এখন ওই হাতের ওখানে একটা ক্লিক করেন যায় মাউস দিয়ে, লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। লেসো টুল নেন। এটা কি ওই লেয়ারই? না না জি ভাই, ভাই, ওই যে লেয়ারে সমস্যা করছে। লেয়ার তো না। এটা ওই লেয়ার না ভাই, এটা উনি লেয়ারটাই সমস্যা করছে। এটা বাদ দেন, এ বাদ দিয়ে আবার নতুন লেয়ার নেন। আন্ডু করেন, আন্ডু করে করে যান দেখি লেয়ারটা কই গেল। কন্ট্রোল জেড। ভাই এটা তো সেটা যে কি অনেক ছিল। আন্ডু করতে থাকেন, এই যে হ্যাঁ হ্যাঁ, লেয়ারটা ঠিক আছে আসছে। ঠিক আছে। লেসো টুলে যান। এটা এখন ওই যে উপরে যান, এডিটে গিয়ে ফ্লিপ করে, ট্রান্সফর্মে গিয়ে ক্লিক করেন। এডিট, সিচুয়েশন, ট্রান্সফর্ম। আমার ইয়েতে একটু সমস্যা ছিল ভাই, ডেস্কটপের নিচেটা দেখা যায় না। আর ওটা কি ট্রান্সফর্মের অপশন কই? ট্রান্সফর্ম পাথ আসছে ভাই। পাথই করেন না, দেখি কি হয়। নিচে যে রোটেট আছে? আরো নিচে, আরো নিচে। হরিজন্টাল। ফ্লিপ হরিজন্টাল। আরো নিচে। হুম হুম হুম। এই না, উপরটা। আমার ভার্টিক্যাল না, হরিজন্টাল। এটা আমার স্ক্রিনে ভাই দেখা যায় না, একটু প্রবলেম আছে নিচে। হরিজন্টাল ভাই, যেটা হরিজন্টাল লেখা ওটা ক্লিক করেন। ভাই লেখাটা আমি হরিজন্টাল দেখতেছি না ভাই। রুবাইয়াত কি হইছে হরিজন্টাল? আমরা তো দেখতেছি ভাই। হ্যাঁ হ্যাঁ, আমার স্ক্রিনের সমস্যা ভাই নিচে দিয়া। হরিজন্টাল কোনটা ভাই একটু বললেন এটা? এর উপরটা? আচ্ছা, হ্যাঁ ওইটা দাও। বাউন্ডারি রেক্টেঙ্গল ইজ এমটি। রুবাই এখানে ভাই কি করবো রে? পুরো সিলেকশনে কোনো সমস্যা হয়ে এখানে গেছে মার্ক করে আপনার, নিয়ে বুঝছেন? কি ওই যে লেয়ার হয়ে কপি করে বসাই দিব? দাদা 1 মিনিট। রুবাইয়াত হ্যাঁ ভাই, এই যে আপনারটা আমি সিলেকশন করি আগে। রুবাইয়াত জি ভাই। রোটেট করে দেখবো ভাই। এই যে এটা কুড নট ফ্লিপ। হুম, ইয়া অন্তর ভাই, হ্যাঁ আপনারটা তো আমি দেখতে কার পাচ্ছি হাজিবুল না। ভাই অফ করেন মাইক। আপনার স্ক্রিনটা কই? আপন ভাই এটা লেখা আসতেছে কেন? কুড নট ফ্লিপ বিকজ ইনিশিয়াল বাউন্ডিং রেক্টেঙ্গল ইজ এমটি। হ্যাঁ, আপনার লেয়ারটা এমটি হয়ে আছে তো এই জন্য। আচ্ছা, ওকে করেন আগে। জি ভাই। দেখি এখন ইয়ে করেন তো, রাইট সিলেক্ট টুল নিয়ে রাইট ক্লিক করে লেয়ার ভিয়া কপি করেন। সিলেকশন টুল নেন আগে। সিলেকশন টুল। লেসো লেসো টুলটা টুল নিলেও হবে। সিলেকশন টুল যে কোনো একটা নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেন লেসো টুল নেন। এখন করেন। রাইট ক্লিক করেন, লেয়ার ভিয়া কপি করেন। কপি। এই জি যে ভাই। এই যে আসলো, এখন এই জায়গাটুকু আপনার এটা হ্যালো? ডিলিট করতে। এই জায়গাটুকু কোথা থেকে আসলো? নিচের লেয়ারটা অফ করেন তো, ব্যাকগ্রাউন্ড লেয়ার 3টা। আপনি এই লেয়ারটা যেখানে সরায় নিয়ে এসেছেন, কেমনে নিয়ে এসেছেন? আমি বলি ভাই, আমি যে এটাকে সিলেক্ট করছি, পেন টুল হ্যাঁ, দিয়ে সিলেক্ট করে তারপর ওয়ালটারকে কপি করে নিয়ে এসেছি। না 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 না। অল্টার দিয়ে কপি করে নিয়ে এসেছেন কেন? প্রথমে এই লেয়ারটা কপি করে নিলে কি হইতো? আমি তো প্রথমে ওটা কপি করতে বললাম। আন্ডু করেন, অল্টার দিয়ে কপি করা যায় সেটা তো আমিও জানি রে ভাই, আমি কেন ওটা বললাম তাহলে? আন্ডু করেন। হ্যাঁ, দাঁড়ান, আন্ডু করেন, আরো করবো? আবার আন্ডু করেন। ভিতরে দিতেছি। রুবাইয়াত কই? জি আসি ভাই। কন্ট্রোল এটা আমারটা হয়ে যাক। ঢুকছো? কন্ট্রোল অল্টার জেড। এটা হয়ে যাক ভাই। কোনটা দেখি আমি একটু তাহলে দেখি, আমি বসে বসে। দিছি ভাইয়া, হচ্ছে না কিছু। এই লেয়ারটা কি ডিলিট করে দিব? কিছু হচ্ছে না। না ভাইয়া। ভাই অল্টার কন্ট্রোল জেড। আচ্ছা, নিউ লেয়ার নেন তো একটা।
ভাই নিছি। আচ্ছা নিউ ডকুমেন্ট নেন, সরি নিউ ডকুমেন্ট নেন একটা। এটা কি ডিলিট দিব? কন্ট্রোল এন চাপেন, নিউ ডকুমেন্ট, হ্যাঁ ওকে করেন। নিউ ডকুমেন্ট নেন একটা। আচ্ছা ওই লেয়ারটা এখানে নিয়ে এসে ছেড়ে দেন, যে লেয়ারটা আরেকটা নিলেন। এটা এটা? হ্যাঁ এই লেয়ারটা এখন ইয়ে করেন। বাহ। আরে ঠিক আছে। সবগুলোই না চলে আসলো। আচ্ছা। এই ভাই এই লেয়ারটা কি সিলেক্ট আবার যেরকমই আসতেছে ভাই, বুঝলাম না তো। দিলেন ভাই, কথাটা তো শুনেন আগে। জি ভাই বলেন। এই যে আসছে, কেমনে দেখুন। কি করবো এখন এটা? কন্ট্রোল টি চাপেন তো। আচ্ছা রেচে গেছে। থাক এটা এখানে থাক, থাক এটা এখানে। আচ্ছা ভাই। ওই পাশে ওইটা দিতে এখন। এখন হিস্টোরি আনেন তো, হিস্টোরি কই আপনার? আরে কই গেল বাবা? বুঝে ভাই। বড় করে ইয়ে এই সিলেক্ট করে দেখেন, এই হাতটা যেটা কপি করে আনছেন এটা কোথায় গেলে গায়েব হয়ে যায়। মানে লাস্ট এডিটে হাতটা নিয়ে আসার লাস্ট এডিট কোনটা? হয়েছে না? ওয়েট জি ওয়েট ওয়েট হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হয়েছে তো কাজ। জি ভাই। এখন এটা ঢুকায় দেন, এই হিস্টোরি ঢুকায় দেন এটা ভিতরে। এটা এটার ভিতর ঢুকাই দিব এখান থেকে নিয়ে? থাক, 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 থাক। আরে কাজ নেই ওটার, আর কাজ নেই ওটা, এখন ওই যে তীর চিহ্ন দিয়ে ঢুকায় দেন। ও আচ্ছা। এখন আপনি ওই যে নতুন লেয়ার, নতুন যে ডকুমেন্ট নিলেন হাতের, জি ভাই। এই ডকুমেন্ট হাতটা আবার টেনে নিয়ে এটার ভিতর দেন এখন। আচ্ছা লেয়ারটা কোথায় নিয়ে যাবো? লেয়ারটা না, ওই ছবিটা টেনে নিয়ে দেন, ছবির অংশটুকু টেনে নিয়ে যেতে বলে হচ্ছে। বসায় দেন ওই জায়গায়। হয়েছে, ছোট করে নেন। এই আগে ওটা কি আবার? রে ভাই ওটা কি? কি যে আসতেছে? ক্লোজ করেন। আরেকটা জানি কি চলে আসছে ভাই। ক্লোজ করে দেন। ক্রস এটা দিয়ে? হুম। জি ভাই। তো লোডে আসতেছে জানি। জুম করেন, ওই জায়গাটা জুম করেন। ক্লিক করেন তো দেখি ওই পেন টুলের ওই জায়গাটা। হ্যাঁ। হ্যাঁ। ওটা ভাই যে এক্সট্রা সিলেক্ট হয়েছে তখন হিস্ট্রি থেকে যে আচ্ছা, নিয়েছিলাম পেন টুল দেন। পেন টুল নিব ভাইয়া? হুম। কাজ করেন দেখি ওখানে কিছু করে নাকি। কাজ করছে? কাজ তো করতেছে। জয়েন করে দেন, ওটা জয়েন করে দিয়ে সিলেক্ট নিয়ে নেন। এমনি ওটা করতে হবে না, মার্ক করতে হবে না। ওটা প্রথম মাথার সাথে জয়েন করে দিয়ে সিলেকশন নিয়ে নেন। প্রথম মাথা কই খুঁজেন? এই যে প্রথম মাথা আসছে, এই যে। পাইছি। এমনি একটা সিলেকশন নেন রে ভাই, ওটা নিতে হবে না ওইভাবে। তাহলে আচ্ছা প্রথম মাথার সাথে আমরা কি সিলেকশন নেওয়ার সময় হ্যাঁ জয়েন করে দিই না, দেন জয়েন করে দেন। জি ভাই। কই হইলো এটা? কন্ট্রোল এন্টার চাপেন তো, শুধু এন্টার চাপেন। হ্যাঁ হইছে, এখন কন্ট্রোল ডি চাপেন। হইছে, এটা চলে গেছে। এবার আপনি এই লেয়ারটা নিয়ে কাজ করেন। মুভ টুল নেন, এই লেয়ারটা এখন ছোট করে নেন। ইয়াতে যান তো, এডিটে যান।
তারপর ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম, নিচের দিকে আসেন। এটা Hold ভাইয়া? on. ওকে, ও হয়েছে। এখন এটা অ্যাডজাস্ট করেন, অ্যাডজাস্ট করে বসায় দেন। এখন কতটুকু ছোট করবেন না বড় করবেন সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে বসান। এখন আপনার আইডিয়া মতো অ্যাডজাস্ট করে বসান, পারফেক্ট যেন হয়। আচ্ছা ভাই। এইভাবে মাঝে সাঝে ভুলভাল হয়ে গেলে কিভাবে কিভাবে ঠিক করতে হয় এগুলো হচ্ছে আলাদা আলাদা রুলস। হিস্ট্রি থেকে নিয়ে আসবো না ভাইয়া এরকম হলে? ওই থেকে ডিলিট করে করে ওই জায়গা অনুযায়ী নেওয়া যায়। ঠিক আছে, কাজ করেন। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ।